আসসালামু আলাইকুম। আমি আজকে অবস্থান করছি দলপুর। এখানে আমাদের সংস্থায় সাইফুল্লাহ ভাই অভিযোগ করেছিলেন, তারই পরিপ্রেক্ষিতে আমরা গত এক মাস আগে যাত্রাবাড়ি থানার এসআই কি নাম ছিল না, হারাদন, এসআই হারাদন ভাই সহ আমি এখানে একটা ইনভেস্টিগেশন করেছিলাম। আমি অত্যন্ত দুঃখের সাথে বলবো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কাজ করে যাচ্ছেন, আমার বাম পাশে যিনি দাঁড়িয়ে আছেন আমাদের কেন্দ্রীয় যুবলীগের একজন নেত্রী, যিনি নিবেদিত প্রাণ জয়েন্ট সেক্রেটারি, কেন্দ্রীয় যুবলীগের জয়েন্ট সেক্রেটারি উনি, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের জন্য ওনার ছাত্র জীবন থেকে উনি যেভাবে বাংলাদেশ জেল কেটেছেন, অত্যাচার জুলুমের শিকার হয়েছেন এবং তারপরে উনি মনে প্রাণে বাংলাদেশ আওয়ামী লীগকে মনে প্রাণে অনুধাবন করেছেন। সেই জায়গা থেকে আমি বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। বর্তমান সরকার গভর্নমেন্ট থাকা অবস্থায় এই আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় যুব মহিলা লীগের জয়েন্ট সেক্রেটারি, যিনি এই দলের জন্য বেশ কয়েকবার উনি অ্যারেস্ট হয়েছেন, নির্যাতন হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, সেই জায়গা থেকে এই ভুক্তভোগী বোন কেন ওনার সেই পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত এবং অনাহারে অনাধারে দিন কাটাচ্ছে, মানবতার জীবন কাটাচ্ছে। আমি বিশ্বাস করি আমার ভিডিওগুলি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় সারা বিশ্ব দেখেন। আমার বিশ্বাস এই ভিডিওটি কোনো না কোনোভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবে এবং সেটা উনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে উনি এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। কেন আজকে আমাদের এই নেত্রী উনি মানবতার জীবনযাপন করছেন, আপনি কিছু একটু বলবেন এই বিষয়ে? হ্যাঁ, আমাকে এখনো মনে করেন যে বিভিন্ন ফোন নাম্বার চেয়ে যে বাড়ি জায়গা ছেড়ে দেন, নাইলে সমস্যা হবে। আপনি কে দিচ্ছে? কে? চিনি না, নাম্বার আছে আমার। আপনাকে হুমকি দিচ্ছে? 3-4 দিন আগেও আমাকে একটা হুমকি দিচ্ছে নাম্বার থেকে, নাম্বার আমি নিয়ে আসছি। তারপরে আমাকে মারছে, আমার ভাইকে মারছে, আমার মাকে মেরেছে। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আপনার পরিচয়টা দিন তো। আমি বাংলাদেশ যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেন্ট্রাল কমিটির, এবং আমি সাবেক ঢাকা জেলা পরিষদের নির্বাচিত একজন সদস্য ছিলাম। তারপর আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। আমি সবচেয়ে বড় কথা হলো যে আমি আমার বাবার সম্পদ, আমি কোনো অবৈধভাবে এখানে আসিনি, প্রত্যেক সূত্রে মালিক আমি আমার বাবার সম্পদে থাকতে চাই, ভালোভাবে একটু দুটা চাল ভাত খেয়ে আমি বাঁচতে চাই। আমি এটাই আমার আমি এই দুষ্কৃতিকারীদেরকে বলবো, আপনাদেরকে স্পষ্ট মেসেজ দিতে চাই, উনি আপনার এই বিল্ডিং না, উনি এখানে থাকবে, ওনার জায়গায় উনি থাকবে। যারা ওনাকে এই ফোনে হুমকি দিচ্ছে আমরা নাম্বার নিয়ে যাচ্ছি, নাম্বার নিয়ে আমি এটা মাননীয় আমাদের ডিবি প্রধান মাননীয় হারুন স্যারের দৃষ্টি আকর্ষণ করবো। আমি প্রয়োজন ওনাকে এই বিষয়গুলো পাঠানোর চেষ্টা করব। এরা কারা যে এই বোনকে হুমকি দিচ্ছে, তাদেরকে দ্রুত অনতিবিলম্বে তাদেরকে সর্বোচ্চ বিভাগীয় শাস্তির আওতায় আনতে হবে। এবং আপনি এইখানে থাকবেন, আপনার জায়গা আপনি ছাড়বেন না, আপনার পাশে আমরা আছি, বাংলাদেশ আওয়ামী লীগ আছে, সারা বাংলাদেশের যারা ন্যায়ের পক্ষে কাজ করে তারা আপনার পাশে আছে। আমি এই ভিডিওতে বলতে চাই, যারা দুষ্কৃতিকারী তাদেরকে, যারা এই বিষয়টা নিয়ে ডিস্টার্ব করছেন, অনতি বিলম্বে আপনারা ঠিক হয়ে যান, আপনাদেরকে সারা বিশ্ব দেখবে। খুব দ্রুত আমরা স্থানীয় প্রশাসন নিয়ে আপনাদের মুখোমুখি হবো ইনশাল্লাহ। ঠিক আছে বোন, আপনি থাকবেন এখানে, এটা বিষয়টা আমরা দেখবো এবং আমরা এই বিষয়ের উপরে একটি প্রতিবেদন আমরা সুষ্ঠু, যেটা সঠিক আছে, এখানে কিছু লোককে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, তাও সত্যতা পেয়েছি যে ওনারা নির্যাতিত। আমরা খুব দ্রুত একটি প্রতিবেদন দেওয়ার ব্যবস্থা করব এবং আমি রাষ্ট্রের তরুণ যারা আছে তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা আসেন, আমরা একটি অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই, একটি ন্যায়ের পক্ষে একটি কাজ করি, যাতে একজন কেন্দ্রীয় যুব মহিলা লীগের আমাদের জয়েন্ট সেক্রেটারি, মুক্তিযোদ্ধার সন্তান এবং বর্তমান গভর্নমেন্টের জন্য উনি অনেক করেছেন, আশা করি গভর্নমেন্ট তার মূল্যটা ওনাকে দিবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো ওরা যে এই জায়গাটা দাবি করতেছে, এই যে শহীদুল্লাহর ওয়ারিস যারা, এখন অন্য যারা ভূমিদস্যু যারা, এরা দখল করে নিতে চায়, ঠিক আছে? এই ব্যাপারে আপনি কি জানেন? তিনি অনেক দীর্ঘ বছর ধরে উনি ওনার বাপদাদা থেকেই এরা এই জায়গাটা ভোগ দখল করতেছে, তাই না? এখন হঠাৎ করে মাঝখানে দেখতেছে অন্য কারা জেনে এসা তারা দাবি করতেছে, এটা তো মনে হয় অন্যায় করতেছে তারা, তাই না? জি। তো আপনার এই ব্যাপারে কি মতামত, যে আসলে মূলত জায়গাটার মালিক কোনটাই না? জি, আচ্ছা, ওনরাই মালিক, কিন্তু ওনারা পেরে উঠতেছে না, যারা এখানে রাঘব যারা আসা অবৈধভাবে দখল করতে চাচ্ছে তাদের সাথে ওনারা পেরে উঠতেছে না, এই তো? ওনাদেরকে অনেক মারধর করছে, তাই না? মানে ওনাদেরকে জোরপূর্বক, মানে ক্ষমতার অপব্যবহার করে উচ্ছেদ করতে চাচ্ছে। জি, এই ব্যাপারে কি আপনি একমত? ওনাদের যে বললো ওনাদের মারধর করে, জি, এটা সঠিক? তো আসলে ওনাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে এই জায়গাটা থেকে উচ্ছেদ করার জন্য। জি, জি, আমাদের জায়গাটা, জি, আমাদের জায়গাটা
তা ঠিক আছে, আমরা মতিন ভাই থেকে মতামত পাইলাম। জি আসসালামু আলাইকুম। আমরা মতিন ভাই থেকে জানলাম আপনি এখানে কত বছর যাবত থাকেন? 30 বছর করে। 30 বছর যাবত। 30 বছর যাবত আব্দুল মতিন মিয়া আর শহীদুল্লাহ আঙ্কেল উনি মৃত, উনি এই জায়গাটা ভোগ দখল করতো। এরপর ওনার ছেলেমেয়েরা থাকতো, কিন্তু ইদানিং কিছু লোক এই জায়গাটাকে জোর পূর্বে দখল করতে চাচ্ছে। ঠিক আছে, তার যারা শহীদুল্লাহ সাহেবের যারা ছেলে মেয়ে আছে এদের উপরে অনেক রকমের অন্যায় অত্যাচার করা হচ্ছে। আমরা রাষ্ট্রের অভিভাবক যারা আছে এদের দৃষ্টি আকর্ষণ করছি। দেখি আমরা আর একটু সামনে এগিয়ে যাব, দেখি আরও এখানে যারা দীর্ঘদিন যাবৎ বসবাস করতেছে কারা আছেন তাদের থেকে আমরা কিছু তথ্য নিব। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখি আর কে আছে, আর দীর্ঘ বছর যাবৎ এখানে বসবাস করতেছে। এটা হচ্ছে কবির আর হচ্ছে আনিসগ, কবির শহীদ আনিস, এই তিনজনের মানে নাম হচ্ছে তিনজন বর্তমান যারা দখল। যে কবির মানে ঠিক আছে, তো এটা ওনার একটা সাক্ষাৎকার নিব, একটা সাক্ষাৎকার দেন যে আমরা যে জায়গা পাবো, আমরা মালিক। তো আপনারা জানেন, আপনারা তো আজকে এটার বিষয়ে তুমি আমার সাক্ষাৎকার কেন নিবা? আরে ভাই, না, আপনি যদি সঠিকভাবে যেটা জানেন ওটা বলবেন। আমি কথাটা শুনেন, এটার আর এই সাক্ষাৎকার, এটা এই পুরো ডিটেলস, এই জায়গা ডিটেলস তো আমি সম্পূর্ণ জানি না। আর এই জায়গার মালিক তো আমি কিচ্ছু না। না, আপনি এখানে কত বছর যাবত থাকেন? আমি নতুন আসছি। জাস্ট আপনারা এটা জানেন। পুষ্করির জায়গাও তো কাগজপত্র অর্ধেক একজনের নামে, অর্ধেক অগ নামে, দুই গ্রুপের নামে। না এখানে না এখানে আপনাকে আমরা না শোনেন, যার বিরুদ্ধে আপনারা অভিযোগ করতেছেন যে উনি আসলে মূল সূত্র কোন সূত্রে ওয়ারিশ দাবি করতেছেন? আমাদের ওয়ারিশের কিছু জায়গা ও কিনে নিচ্ছে, কিন্তু আমাদের ওয়ারিশে যেমন ধরেন আমার ওয়ারিশে যতটুক কিনে নিচ্ছে তার চেয়ে যতটুক পায় তার চেয়ে বেশি কিনে নিচ্ছে। তারপর আমার টুকে আমি ছিলাম, আমার ওইটা নিয়ে সমস্যা নেই। জায়গা তো ওখানে অনেক জায়গা, বিশাল জায়গা না রে ভাই। আমি তো অল্প জায়গা পাই, 6 থেকে 7 কাঠা জায়গা পাই। আমার জায়গার আমার ঘর ভাঙিয়া মাথা ফাটায়, আমার বাইরে পিটায়, তারপর আমার জায়গা অর্ধেক বেশি অর্ধেক নিয়ে গেছে। এখন আমি 2টা রুম, একটা রান্নাঘর, বাথরুম এবং একটা ছোট্ট একটা রুম, এটার মধ্যে কোনো রকমে আমরা ভাই বোন মিলে কষ্ট করে এই সারা রাত দিন কষ্ট করে এই দখলের হিসাবে মানে ভয়ে দিন রাত মানে যাপন করতেছি। কখন আবার আমাদের মাইরা দেয়। 5-6 দিন আগে একটা নাম্বার থেকে আমার ফোন দিয়ে হুমকি দিছে, ভালো মতো চান এই জায়গা ছেড়া দেন দোকানপাট। সেটা আমি নাম্বারটা আপনাদেরকে দিব এখন। এরকম হুমকি দুমকি মারতেছে, আমাকে মেরে ফেলবে, পিটায় দিবে, হ্যাঁ, ভয় ভীতি দেখায়। আচ্ছা, ওনারা যে জমি যে ক্রয় করেছে এটা কার কাছ থেকে ক্রয় করেছে সেই বিষয়টা কি জানেন আপনি? ক্রয় করছে অন্য আমার চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, ওদের থেকে কিনছে। ওরাও তো মালিক, ওদের থেকে কিনছে। আর আমরাও আমার বাবারটার মালিক। আমাদের টুকতো নিয়ে আমরা থাকতে চাই, আমরা বেশি জায়গা চাই না। আমার কাগজে যতটুক পাওনা অতটুকুই ছিলাম। ওরা আইসা পিটায় আমার জায়গার মাঝখানে ওয়াল দিয়া আমার হসপিটালে, ঢাকা মেডিকেলে আমরা চিকিৎসাধীন ছিলাম। এখন কি কোনো মামলা চলমান আছে আপনাদের? হ্যাঁ, মামলা আছে। মামলা ওই যে মারামারি করছে ওই মামলা চলমান, অন্য কোনো মামলা না। আমাদের জায়গায় কোনো মামলা নাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সুলাইমান বলছি, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র অডিট অফিসার। কিছুদিন পূর্বে আমাদের সাইফুল ভাই আমাদের সংস্থা একটা অভিযোগ করিয়েছেন, এই জায়গাটা তার পৈতৃক জায়গা, তার বাপদাদার থেকে ওরা এই জায়গাটা ভোগ দখল করতেছে। কিন্তু কিছু অসাধু লোক এই জায়গাটাকে জবরদখল করার পায়তারা চালাচ্ছে। সেই অভিযোগের প্রেক্ষাপটে আমাদের আজকের এই ঘটনাস্থলে আসা। এখানে দীর্ঘ বছর যাবৎ যারা যুগ বছর যাবৎ বসবাস করতেছে, আমরা সেরকম একটি লোক পেয়েছি। চাচার নাম কি? মোহাম্মদ আরিফ, পিতা রফিকুল ইসলাম। এটা আমরা জানি যে ছোটোবেলার থেকে জানি যে এটা অপ্রাকৃতিক সম্পত্তি। এরপর কাগজপত্র কী বাইরেছে না বাইরেছে সেটা আমরা জানি না। পরে শুনতে পারি যে তাদের বাপদাদার সম্পদ, এতটুকুই জানি। কিন্তু তার বাপদাদা তো দীর্ঘ বছর যাবৎ এখানে থাকছে, বসবাস করছে, তাই না? এখানে বসবাস করতে দেখিনি, কিন্তু তাদের ভোগ দখলতে দেখছেন আপনারা, এদের ভোগ দখলতে ছিল জায়গাটা। ভোগ দখল আছে আপনার 73 না 74-এ। এখানে তাও তো 40-50 বছর যাবত। আর কি একটা মানুষের জায়গা যদি 40-50 বছর যাবত সে ভোগ দখল করে থাকে, ঠিক আছে, একটা মানুষের লাইফ কত? এখানে আছে এরা কিছুদিন যাবত।
যারা হয়তোবা এখানে স্থাপনা করেছিল তাদের দখলই তো ছিল। দখলে আছে বর্তমানে, এরা আসছে কিছুদিন যাবত, এটা বলতেছে। জি, যারা আপনার যারা এখন বর্তমানে বসবাস জবরদখলে রাখছে তারা ইমিডিয়েট আসছে, তাই না? এর পূর্বে তো তারাই দখল করছে। আমার বংশের লোক। হ্যাঁ, আপনার তাদের বাপ দাদা বা আত্মীয় স্বজনই তো ছিল, বা ভাড়া দিয়ে রাখতো। হয়তো বা মানুষ তো ঘর বাড়ি জায়গা থাকলেই তো সেখানে তারা থাকে না, অন্য জায়গায় তো বসবাস করে, তাই না? কিন্তু জায়গাগুলো তো তাদের আন্ডারই ছিল, তাদের নিয়ন্ত্রণেই ছিল। হঠাৎ করে এখন তাদের উপরে যে একটা পক্ষ তাদের উপরে, এটা তো বাইরের মানুষের দখল করে না। এই জায়গাটা আমরাই ব্যবহার করতাম, পুকুর আমরা গোসল করছি, মাছ ধরছি, পুকুরে সাঁতার কাটা শিখছি, আমাদের নিজস্ব। অত্র এলাকা সবাই জি, অত্র এলাকা সবাই এখন যারা ভোগ দখল করতে চাচ্ছেন বর্তমানে, ওনাদের উপর হামলা মামলা চালাচ্ছে, এরা কি দীর্ঘ বছর যাবত এখানে তাদের কোনো উপস্থিতি ছিল? না, এই কিছুদিন যাবত তারা কিছুদিন যাবত, 1-1.5 বছর যাবত এরা কোথা থেকে আসলো? এরা কারা? এরা জানেন আপনি? এরা কি আইনগতভাবে কোনো লিগ্যাল কোনো এভিডেন্স নিয়ে আসতে পারছে? আইনগতভাবে আসছে কিনা সেটা তো সঠিক আমি বলতে না, তারা তাদের জায়গার কাগজ তাদের নামে, তাদের বাপদাদার RSCS সব তাদের বাপদাদার নামে, তারা তাহলে কিভাবে এখানে আসে? এটা তো তারা অন্যায় করতেছে না তাহলে? চাচা, করতে তো অনেক ওরা কেমনে আসছে, কি আসে বিষয় সেটা তো আমাদেরকে ভাই মারছেন, আপনি দেখছেন না আমাদের মাথা ফাটা। রাষ্ট্রের তো আইন আছে, ঠিক আছে? আইন অমান্য করে তাদের উপরে তো এ ধরনের অমানসিক নির্যাতন করাটা, এটাকে কিভাবে দেখতেছেন আপনি? এখন আপনি এই জায়গাটা থাকতেছেন, ঠিক আছে? এখানে আমি ক্ষমতার অপব্যবহার করে তার জায়গাটাকে আমি ভোগ দখল করতে পারি না, চাচা? পারি? বলেন। দেশের তো যদি আমি পেয়েও থাকি, দেশের রাষ্ট্রে তো আইন আছে। এখন আর আইন দেখি না তো কোনো আইন নেই। না, আইন আছে চাচা, কি বলেন? আইন নাই বলবেন না, এটা বললে ভুল হবে। আইন আছে দেশে, ঠিক আছে? বলতেছি মানুষ তো লাগাই থাকে, উনি কিছু বলতে পারে না। আচ্ছা, এখন কি কর? এখন আপনি যেটা বলবেন বলেন, কি করছেন সেটা আমাকে আপনি একটা ব্রিফিং দেন, আমার ব্রিফিং সুন্দর হইতেছে না। এটা তারা ভিডিওটা চাচ্ছে যেহেতু, হ্যাঁ, আমার সম্বন্ধ না। আপনি একটা ব্রিফিং দেন দেখি আরেকটা ডিপি দিচ্ছি আমি। স্যার, একটা ব্রিফিং